অতঃপর মূসা নবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন। এরপর মূসা নবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। একটি মরুভূমিতে আসার পর মূসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন 6 জন ব্যক্তি একটি কবর খনন করছে। মূসা নবী তাদের নিকট গেলেন এবং তাদেরকে বললেন, এই এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই, তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছো? ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, আমরা তার মৃতদেহটি এখানে কবর দেব, এজন্য আমরা এখানে কবর খনন করছি। আপনি তো আল্লাহর পয়গম্বর, কবর খনন করার জন্য আপনি আমাদের একটু সহযোগিতা করুন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম নিজের হাতে কবর খুঁড়তে লাগলেন। এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল, ওই 6 জন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, যে ব্যক্তি ইন্তেকাল করেছে সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো, তার দৈহিক গঠনও আপনার মতো। আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম কবরে শুয়ে পড়লেন। মূসা নবী ওই কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মূসাকে এই আপেলটি খেতে বলো। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকেও বললেন, মূসা যখন আপেলে কামড় দেওয়ার জন্য হা করবে, ঠিক ওই মুহূর্তে তুমি মূসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার জান কবজ করে নিয়ে আসবে। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মূসা নবীকে একটি আপেল এনে দিলেন এবং বললেন, হে আল্লাহর পয়গম্বর, এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয়, তারা সকলে ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন। এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে। অতঃপর মূসা নবী আনন্দের সাথে সেই আপেলটি ভক্ষণ করলেন। এই সুযোগে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করে তার রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। এতক্ষণ মানুষরূপী যে সকল ফেরেশতা মূসা আলাইহিস সালামের সঙ্গে কবর খনন করেছিল, মূসা আলাইহিস সালামের জান কবজ হওয়ার পর ওই সকল ফেরেশতা মূসা আলাইহিস সালামকে পুনরায় কবর থেকে উপরে উঠালেন এবং ফেরেশতাগণ মূসা আলাইহিস সালামকে গোসল করালেন। জান্নাতি কাপড় দিয়ে মূসা আলাইহিস সালামের